হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএস সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 আজকে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব ফর্মেট 3 দ্বিঘাত সমীকরণের সমাধান। তো ফর্মেট 3-এর মধ্যে একজনের প্রবলেম আছে, প্রবলেম 2। হ্যাঁ বলো মুন্নি, বলো তোমার প্রবলেম 2-এর কোনটা সমস্যা? মুন্নি তুমি কি ভাইয়া প্রবলেম? এখানে অ্যানসারটা এক্স এর প্রথম অ্যানসারটা একসেপ্টেড কেন হলো না? ও আচ্ছা, গুড। ভগ্নাংশ কয় প্রকার জানো তো ম্যাডাম? 3 প্রকার। একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা কি মিশ্র ভগ্নাংশ, জানো তো ম্যাডাম? জি ভাইয়া। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আর মিশ্র ভগ্নাংশ কি? যেমন আমি 3টা উদাহরণ লিখি। যেমন 1/3, একটা হচ্ছে 5/7, আর একটা হচ্ছে 2/2 তিনটা। এই প্রথমটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ বলো দেখি? প্রকৃত অপ্রকৃত বুঝো তো? হ্যাঁ, সবাই কি প্রকৃত অপ্রকৃত বুঝো? হ্যাঁ, কথা বলে না। না বুঝলে বলে আমি বলে দেই। প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কি তোমরা বুঝো, চিনো? ভাইয়া বলে দেন। আচ্ছা, ঠিক আছে। প্রকৃত ভগ্নাংশ মানে কি, মনে রাখো যে ও 3 নম্বরে পরীক্ষা দিছে, 3 মার্কের পরীক্ষা দিছে, 3-এর মধ্যে এক পাওয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক বলেন তো দেখি? সহজ ভাষা, একদম পোলাপানের ভাষা বলতেছে। সে তিনের মধ্যে স্বাভাবিক। তিনের মধ্যে এক পাওয়া কি স্বাভাবিক। স্বাভাবিক না অস্বাভাবিক? সে স্বাভাবিক। স্বাভাবিক। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। ও 7-এর স্বাভাবিক। মধ্যে 5 পাইছে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। স্বাভাবিক। কিন্তু 5-এর মধ্যে 7 পাইছে, স্বাভাবিক। 5-এর মধ্যে কি 7 পাওয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। অস্বাভাবিক, তবে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এই যে এটা 2/2 এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে 25-এর মধ্যে 36 পাওয়া পসিবল না, কারণ 25-এর মধ্যে পাইলে ও সর্বোচ্চ 25ই পাইতে পারে, 36 পাওয়া তার পক্ষে সম্ভব না। এটা অপ্রকৃত ভগ্নাংশ, এই জন্য নট অ্যাকসেপ্ট। ঠিক আছে ম্যাডাম? জি ভাইয়া। ভাই আরেকটা প্রশ্ন ছিল, যদি বলো আমরা বলো। 5 কে রুট করি তাহলে কয়বার লিখবো? 5 কে রুট করলে দুইটা রুট, 5 কে রুট করলে দুইবার দুইবার রুট লিখবেন, দুইবার রুট 5 লিখবেন। ও আচ্ছা একটা ভাইয়া, 5, তাহলে বুঝতে একটা পারছি। 5 মানে দুইটা রুট 5, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এবার শিখতা 3 নাম্বারটা বলো। শিখতে আসো, বলো। 4 আর 5 নাম্বার লাইনে ভাইয়া সমস্যা। 4 এবং 5 আমি গুনবো কিভাবে? 1 2 3, এই লাইনটা। জি স্যার। আচ্ছা, এই লাইনটা না, এই লাইনটা। এখন দেখো, এখানে আমাদের এই উপরে স্কোয়ার আছে। আমরা জানি স্কোয়ার রুটে কি যায় বলো দেখি? কাটা যায়। কাটা স্কোয়ার যায়। কাটা গেলে এখানে যা আছে এখানে ঠিক তাই। বাট এটার সাথে যদি এইটা কম্পেয়ার করো তা কিন্তু না, এটার সাথে এটা কম্পেয়ার হবে না। এটা হলো এই 9 হচ্ছে এ, এখানে মাঝখানে মাইনাস, এরপরে এই রুট পুরোটা হচ্ছে বি। তার মানে এ মাইনাস বি তার কি স্কোয়ার। হোল তাহলে এখানে স্কয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। বি তাহলে এ স্কয়ার। স্কোয়ার মানে কি, 9-এর উপর স্কোয়ার যদি করি তাহলে হয় 81, মাইনাস 2 ইন্টু এ মানে 9, আর বি হচ্ছে রুট ওভার ওয়াই মাইনাস 1। তাহলে 2ab লিখলাম প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি, এটার উপর আমরা কি করবো, স্কোয়ার করবো। তার মানে রুট ওয়াই মাইনাস 1-এর উপর যদি স্কোয়ার করি, আমরা আমরা জানি স্কোয়ার রুটে কি যায়, কাটা কাটা। যায়। তাহলে কাটা গেলে কি থাকে, ওয়াই মাইনাস 1 থাকে। বুঝছি এখন? জি স্যার। এখন আসেন তারপরে ওয়াই মাইনাস 10 যা আছে তাই, 81 এখন এই যে 9 দুগুণে কত, 18 রুট ওভার ওয়াই মাইনাস 1, আর যা আছে তাই। আর আমরা সব কিছু এক পাশে নিয়ে ক্যালকুলেশন করছি। এই রুট ওভার ওয়াইটা আমরা এই পাশে আনছি, এটা যেহেতু মাইনাস, মাইনাসটা এই পাশে প্লাস হয়ে গেছে, আর সব কিছু এক পাশে আনছি। তাহলে এখানে ছিল আমাদের 81 প্লাস, এখানে ছিল -1, তাহলে দুইটা কম্পেয়ার করলে হয় 80। এখানে প্লাস ওয়াই ছিল, এই যে প্লাস ওয়াই।
আর প্লাস ওয়াইটা এই পাশে হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস 10টা এই পাশে হচ্ছে প্লাস 10। এরপরে তো সব একই। আরো কোনো সমস্যা থাকলে বলো 3 নাম্বার নিয়ে। স্যার আর সমস্যা নেই তিনি। অন্য কারো কোনো প্রশ্ন আছে 3 নিয়ে? না ভাইয়া। ওকে, এবার বলেন 4 কারো সমস্যা আছে স্যার নাকি? স্যার হ্যাঁ, ফর্মের 2 এরও সমস্যা আছে, এক্সারসাইজ 3। স্যার আগে ফরম্যাট ফর্মেট 3 3 আর শেষ একটা করি। আগে ফর্মেট 3 শেষ করি, হ্যাঁ ফর্মেট 2 পরে দেই। আগে ফর্মেট 3 নিয়ে শেষ করি। হ্যাঁ বলো। স্যার প্রবলেম নয় 2 নাম্বার লাইনটা 2 তাহলে নাম্বার ফর্মেট লাইনে অ্যাক্সেস ফর্মেট 3 এর প্রবলেম নয়, তাই তো? আপনারা যা প্রশ্ন ভাইয়া করেন প্রবলেম। ফর্মেট 3, হ্যাঁ ফর্মেট 3 আগে শেষ করি, হ্যাঁ এবার ফর্মেট 2 এ যাবো না, সমস্যা নেই। তাহলে ফর্মেট 3 এর প্রবলেম কত? 10। 9 হ্যাঁ প্রবলেম নয়, হ্যাঁ বলো। স্যার 2 নাম্বার লাইনে এক্স স্কয়ার দ্বারা কেন ভাগ ওকে করছি? ঠিক আছে, এবার আসেন আমি একটু বলে দিতেছি, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ দেখেন, এখানে আমাদের আছে এক্স পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, এখানে টোটাল 4টা দিয়ে আছে। ঠিক আছে, টোটাল কয়টা দিয়ে আছে বলেন দেখি? 4টা দিয়ে আছে। এই এক্স পাওয়ার 4 এইটা নিয়ে এরপর আছে এক্স পাওয়ার 3, এরপর এক্স স্কোয়ার, এরপর এক্স। এই 4টা যখন থাকবে তখন এই অবস্থায় আমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমাদের কাজ কি করতে হবে? আমরা যেহেতু সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, এর জন্য কাজ হচ্ছে যে এখানে এরকম সংখ্যা দ্বারা ভাগ করবো যেন কাটাকাটিগুলো আমাদের সূত্রের মধ্যে সূত্র যেন পড়ে, কাটাকাটিগুলো আমরা যেন কি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি সংখ্যা দ্বারা আমরা কি করবো এখানে ভাগ করবো? তাহলে দেখতেছি এখানে এক্স পাওয়ার 4 আছে, 4 যদি স্কোয়ার দ্বারা ভাগ করতে হয় স্কোয়ার, আর এখানে এক্স কিউব আছে, ওরা যদি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে কি হয় এক্স হয়। স্কোয়ার স্কোয়ার কাটা গেলে কি এখানে শুধু 52 থাকবে নাকি, আর এখানে কি থাকে এক্স পাই থাকবে। এর জন্য কাজ হচ্ছে আমাদের এই সবগুলোকে আমরা এক্স স্কোয়ার দ্বারা কি করব ভাগ করব। তাহলে এই সবগুলো মানে কি এই পাশের প্রত্যেকটারে এক্স স্কোয়ার দ্বারা ভাগ, এই জিরোরই কিন্তু এক্স স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে এইটা যদি স্কোয়ার দ্বারা ভাগ করি, এটা লিখছি, এটা লিখছি, এটা এটা এটা, এখন ক্যালকুলেশন কি এই এক্স স্কোয়ার আর এক্স পাওয়ার 4 কাটাকাটি গেলে উপরে থাকে 10 এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার 3টা, এখানে 2টা, তাহলে 2টা বাদ দিলে থাকে করে একটা, তাহলে 63 এক্স স্কোয়ার স্কোয়ার কাটা 52। এখানে নিচে হলো 2টা, উপরে একটা, তাহলে উপরে থেকে উপরটা যদি নিচে বাদ দেয় তার নিচে অতিরিক্ত একটা থাকে, এই জন্য 63/x আর প্লাস 10x বা এক্স স্কোয়ার সমান সমান 0, কোনো কিছু গুণ ভাগ করলে কি হয় 0 হয়। এখন আসেন এটাকে যদি আমরা একসাথে করি একটা সূত্র হবে। এখানে 10x স্কোয়ার, এইটার সাথে একটা স্কোয়ার আছে, তাহলে 10x স্কোয়ার এটা কিন্তু প্লাস, আমরা কিন্তু সমান এই পাশে পাশে নেই, এই পাশে কিন্তু সাজাইতেছি, তাহলে সে 10 প্লাস 10/x স্কোয়ার। আর এই 63x এর সাথে এইটার সাথে একটা মিল আছে, তাহলে 63x, এটা মাইনাস মাইনাস 63/x, তাহলে এইটার সাথে এই দুইটার সাথে একটা মিল আছে, এই দুইটার সাথে একটা কি আছে মিল আছে, আর বাদ বাকি রইল কত প্লাস 52 প্লাস 52। এখন এই দুইটার সাথে মিল আছে, এই দুইটার সাথে কি কমন আছে একটু বলেন দেখি? 10 10, 10 কমন হলে থাকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এই দুইটার মধ্যে কমন আছে কি 63 কমন হলে থাকে x মাইনাস 1/x আর 52। এখন দেখো আপনার সূত্র হয়ে গেছে, সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রত্যেকটারে কি করছি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, এটা কিন্তু ভাইয়া 6 নম্বরে একটু সমস্যা ছিল আমার। হ্যাঁ স্যার ওই পরের লাইনে 20 আসলো কিভাবে? হ্যাঁ পরের লাইনে 20 আসলো কিভাবে? পরের লাইনে 20 20 কই পেলে? ওই যে সূত্র ফালানোর পরেরটা, পরের লাইনে। ও পরের লাইনে এখানে 20, এই হ্যাঁ হ্যাঁ 10, এই 10 দ্বারা এই 2 এর গুণ করা হয়েছে, মানে এই 10 দ্বারা প্রত্যেকটার গুণ, তাহলে 10 দ্বারা এটার গুণ করলে হয় 10 ইনটু এটা, এই 10 দ্বারা 2 এর গুণ করলে 10 2 মানে কত 20, আর এই x x তো কাটাই গেছে। ওকে, জি এই স্যার। 10 দ্বারা 2 এর গুণ করলে 20, আর 20 দ্বারা 1 এর গুণ করলে কত হয় 20, আর এই যে 63 যা আছে এখানে দেখি। ঠিক আছে ম্যাডাম? স্যার ওই যে 10-এর সাথে যদি গুণ করা হয় তাহলে আবার 10 কিভাবে থাকে ওখানে? কোনে 10 হয় বোকা গাধা, এইটা ওই যে এইটার সাথে আমি এইটা গুণ, প্রথম এটা এই পুরাটা a আর এই পুরাটা b, তাহলে আমি এই প্রথম a এর সাথে গুণ করছি, তাহলে 10 এর সাথে এর সামনে কোনো কিছু আছে, এর সাথে কোনো কিছু আছে নাই, তাহলে না থাকলে মানে 1 আছে, 1 দ্বারা 10 এর গুণ করে 10 হয়, 10 ইনটু এইটা, আর এই 2 দ্বারা 10 এর গুণ 10 মানে কত 20। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি।
কোনো কিছু নাই, কোনো সংখ্যা নাই, তার মানে অবশ্যই তার সাথে কি আছে, এক আছে। তাহলে 1 দ্বারা 10 গুণ তো 10ই হয়। ঠিক আছে। আবার এই যে এখানে ধ্যান যুগের ক্ষেত্রে অনেকে আবেগে ছাড়াই কিন্তু 20 আর 63 যোগ করে ফেলে। 20 আর 63 কি একই সংখ্যা? বলো দেখি। না, 63 এই গুণাকার আছে। হ্যাঁ 63 এইটার সাথে গুণাকার আছে, তার মানে 20 এর সাথে 63 যোগ করে কিন্তু অঙ্ক কাটা। এই 20 এর সাথে এই 52 এর সম্পর্ক, এই 52 যোগ বিয়োগ করতে পারবো, কিন্তু 63 এর সাথে যোগ বিয়োগ করতে পারবো না। ওকে, 9 নিয়ে আর কোনো প্রশ্ন নাই। এবার কত নাম্বার? ভাইয়া 6 নম্বরে। বলো 6 নাম্বারটা বলো। ভাইয়া 6-এর 2 নম্বর লাইনটায় যোগ বিয়োগ উল্টাপাল্টা এটাই বুঝি এটা নাই। কি হয়, এটাকে আমরা বলি যোজন বিয়োজন। যোজন বিয়োজন করছো তো 9 10 লেভেলে। যোজন মানে কি যোগ করা, বিয়োজন মানে কি বিয়োগ জি করা। হরের ভাইয়া। সাথে লব একবার যোগ জি করা, স্যার। হরের সাথে লব একবার বিয়োগ করা, শেষ। আর কিছু না। হরের সাথে কি লব একবার কি করছি, যোগ করছি, হরের সাথে লব একবার কি বিয়োগ করছি। উপরে যোগ, নিচে বিয়োগ। হর কি, এই যে উপরের টুকু পুরাটা হর, তাহলে এই যে উপরের টুকু লিখছি, প্লাস এই যে নিচের টুকু, এই যে নিচের টুকু। আর এখানে উপরের টুকু মাইনাস নিচের টুকু। নিচের টুকু যখন করবো তখন মাইনাস মাইনাস প্লাস পরিবর্তন হবো। এটার আগে আছে প্লাস, প্লাসে মাইনাস এখানে হয়ে গেছে কি মাইনাস। এটার আগে আছে মাইনাস, প্লাসে মাইনাস হয়ে গেছে মাইনাস, মাইনাস হয়ে গেছে প্লাস। রুটের ভিতরে কিন্তু পরিবর্তন নাই, শুধু এই যে রুটের বাইরে যে প্লাস মানে এটা পরিবর্তন হয়েছে। আর এই 3 এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 এর সাথে উপরে যোজন মানে যোগ করা, তাহলে 1 যোগ করা, 1 যোগ করছে, আর 3 এর সাথে 1 বিয়োগ করছে, এখানে যোজন বিয়োজন করা। হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। 9 10 কিন্তু যোজন বিয়োজন অনেক করছো, ব্যাস গুণন, অপূর্ণায়ন পদ্ধতি অঙ্ক করছো না? তোমাদের ছিল কি ছিল না আমি জানি না, জি ভাইয়া। ওখানে যোজন বিয়োজন সিস্টেম ছিল আর কি। হ্যাঁ ওকে, আর কি সমস্যা বলো? প্রবলেম 8। প্রবলেম 8। ওকে বলেন ম্যাডাম, প্রবলেম 8 এ প্রথম লাইন একটু কি বুঝি নাই। প্রথম লাইনটুকুই বোঝায় না। ওকে ঠিক আছে, দেখো এখানে আমাদের আছে x ডিভাইডেড 1 মাইনাস x, আর এখানে আছে 1 মাইনাস x ডিভাইডেড x। তাহলে আমরা প্রথমটাকে টার্গেট করব। তাহলে প্রথমটাকে যদি টার্গেট করি, প্রথমটা আমাদের যা আছে তাই। ঠিক আছে। এখন এই দ্বিতীয়টা দেখো, প্রথমটার মধ্যে আছে x, তারপর আছে 1 মাইনাস, আর এখানে কিন্তু উল্টা আছে। তার আমাদের কাজ কি করতে হবে, এটাকে আমাকে এই ফরম্যাটে আনতে হবে। ফরম্যাট আনার নিয়মটা কি? ফরম্যাট আনার নিয়ম হচ্ছে এই পুরাটা নিচে কি আছে, 1 আছে। পুরাটা নিচে কি আছে বলো দেখি। 1। 1, তাহলে 1 যদি থাকে তাহলে এটা কিন্তু আমরা ভাগ করি, তাহলে এই ভাগ করার নিয়মটা কি, এই 1 এটা ভাগ করার নিয়ম হলো হরটা লব হয়, লবটা কি হয়, উল্টে যদি যায়, হরটা লব হয়, লবটা কি হয়, হর হয়। তাহলে এই যে উপরে 1 নিচে রুট, এই হরটা হয়ে গেছে লব, আর লবটা হয়ে গেছে কি, হর। এখন দেখেন x ডিভাইড 1 বাই x, x ডিভাইড 1 বাই x দুটার সাথে কি আছে, মিল আছে। ঠিক আছে। প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা 1 থাকে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। যেমন এখানে 6 আছে, 6 কি শুধু একাই আছে, না 6 নিচে এক আছে বলেন দেখি। 6-এর নিচে 1 আছে। এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি হবে, 6 বাই 1 নাকি 1 বাই 6? 1/6। 1/6। এটা যদি বলো তাহলে এইটাও আশা করি বুঝবো। হ্যাঁ ঠিক জি আছে ভাইয়া। বন্ধুরা। প্রবলেম 8। প্রবলেম 10। প্রবলেম 10। ওকে বলো প্রবলেম 10। ওই যে ওয়ার মান ধরছে ওইটুক, দ্বিতীয় লাইন। ওয়াই মান ধরছে এইটুকু না। আচ্ছা ঠিক আছে। ওকে দেখো আমাদের এই লাইনের মধ্যে এক কিছু মিল আছে। মিলটা কি, এখানে 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6 এইটুকু রুটের ভিতরে 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6 এইটুকু মিল আছে। আমরা এরকম বড় সমীকরণের ক্ষেত্রে দেখবো যে কোনটুকু মিল আছে, যেটুকু মিল আছে ওইটুকু একটা সংখ্যা দেবো, কারণ এই অবস্থায় ক্যালকুলেশন করা সম্ভব না, বিশাল বড় ক্যালকুলেশন। এই জন্য কাজ কি, ক্যালকুলেশনকে সহজ করার জন্য আমরা কি করবো, যেটুকু কমন আছে কমনটুকু আমরা একটা মান ধরবো। তাহলে দেখতেছি উভয়টার সাথে 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6 মিল আছে, তাহলে এইটা সমান সমান একটা সংখ্যা ধরবো, যে সংখ্যা কিনা এই সমীকরণের মধ্যে নাই। তাহলে এই সমীকরণের মধ্যে y নাই, এই জন্য এই পুরোটা লিখছি কি y। এখন আমাদের সমীকরণ কি হবে, এই পুরোটা সমান সমান y ধরছে, তাহলে এই যে y, এখানে কি স্কোয়ার আছে, স্যার দ্বিতীয়টাকে ধরছে যে ভাই বুঝতে পারছি। y মাইনাস 4x মাইনাস 6।
আচ্ছা রুট ধরা হয়েছে তো, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, এই দ্বিতীয়টারে ধরা হয়েছে, হ্যাঁ রুট, এই যে রুট সহ ধরা হয়েছে, হ্যাঁ রুট সহ। তাহলে এখানে যদি আমরা একটা রুট দিই, তাহলে এখানে যেহেতু রুট দিয়েছে আমরা জানি স্কোয়ার রুটে কি যায়, কাটা 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 যায়। কাটা যায়, এর জন্য পুরোটা রুট না দিয়ে আমি রুটের উপরে কি দিছি, রুটের পরিবর্তে কি দিছি, স্কোয়ার দিছি, ঠিক আছে। তাহলে এখানে ছিল এইটা, এটার উপর যেহেতু একটা রুট ছিল আমরা জানি স্কোয়ার রুটে কাটা যায়, এর জন্য রুটের পরিবর্তে কি দিছি ওয়াই, ওয়ার উপরে কি দিছি একটা স্কোয়ার দিছি। আর এই পুরাটা তো আমাদের পুরাটাই তো আমরা ওয়াই নিছি, তাহলে প্লাস ওয়াই মাইনাস কত 12, এখানে 12। তাহলে এখন এখানে আমরা কি করব, মিনিটাম করব, যোগ বিয়োগ করে মাইনাস 12 হতে হবে, সরি গুণ করে 12 হতে হবে, আর যোগ বিয়োগ করে হচ্ছে প্লাস 1 হতে হবে। তাহলে পৃথিবীতে মাত্র দুইটা সংখ্যা আছে যে দুইটা সংখ্যা যোগ করে প্লাস 1 হবে এবং যোগ বিয়োগ করে হবে মাইনাস 12, সেটা হচ্ছে 3 এবং 4। এর বাদে অন্য কোনো সংখ্যা নাই যে এই দুইটা কন্ডিশনে ফিল আপ করবে। আপনি যে সংখ্যাই নেন যে কোনো একটা মিলবে, অন্যটা মিলবে না। আর এই দুইটা যদি নেন উভয় ক্ষেত্রে কন্ডিশন মিলে যাবে না, ঠিক আছে। এর পরবর্তী মান কি বোঝাতে গেছে নাকি, দ্বিঘাত সমীকরণে অ্যাপ্লাই করে মানটা নিয়ে গেলেন। জি স্যার। ওকে 10টা মান নিয়ে আরো কোনো লাইনে সমস্যা আছে বলেন। এই 10টা মান না কয় নাম্বার অঙ্ক জানি, মন নিয়ে আমার কাছে পড়ার আগে বলছিল একটা অঙ্ক দিছিল, হ্যাঁ এরকম টাইপের একটা অঙ্ক দিয়েছিলাম, আমি ছবি দিয়েছিলাম তোমার, আমার মনে আছে এরকম বড় বড় জি সমীকরণ ভাইয়া। দিয়েছি। ওকে যাই হোক, মাথার ব্রেন খারাপ না তো এই জন্য মনে আছে আর কি। যাই হোক আরো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার। এখন এই যে প্রবলেমগুলি করলেন, এই প্রবলেম আলোকে যে যে প্রবলেমের সিমিলার আমাদের এক্সারসাইজ দিয়েছে, এক্সারসাইজগুলো লেখা আছে, হ্যাঁ এক্সারসাইজগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর আমাদের সলিউশন পিডিএফ দিয়ে আছে, সলিউশন পিডিএফ গ্রুপে দিয়ে রাখছি, তাহলে আপনারা নিজ দায়িত্বে চেষ্টা করবেন, কোনোটা যদি সমস্যা বাজে তাহলে সেটা আমি আপনাদের করে দিব, ওকে আগামী ক্লাসে। তাহলে এখানে 8টা এক্সারসাইজ, জি এই ভাইয়া। 8টা এক্সারসাইজ দেখবেন, যদি কোনোটা না পারেন তাহলে সেটা আমি দেখিয়ে দিব, ওকে। এবার আমরা জি ভাইয়া। ফরম্যাট 2 এ যাই। ফরম্যাট 2 বলে একটা সমস্যা আছে, শিখতা বলো ফরম্যাট 2 এর কোন কি সমস্যা আছে। এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3, এটা না কত ক্লাসে করে দিলাম আমি, এটা করাইছি না এটা করাইছি, 4 নাম্বার করাইছি, 4 করাইছেন। 3 করাই আর নাই, করা ওকে। আচ্ছা বলেন 3 নাম্বারে কি সমস্যা ম্যাডাম, 3 নাম্বার তো সলিউশন দিয়ে আছে, বলেন কোন লাইনটা সমস্যা। সলিউশনটা বুঝি নাই, যে প্রবলেম যদি আছে প্রবলেম অনুযায়ী ভাই করছিলাম, কিন্তু পরে প্রবলেমের মিলাইছি সলিউশন সাথে মিলে নাই। এখানে আমাদের কি ছিল, px স্কয়ার প্লাস qx প্লাস q সমান সমান 0, তাহলে এখানে আমাদের px স্কয়ার প্লাস qx প্লাস q সমান সমান 0। আর আমাদের দুইটা রুট ছিল, একটা m এবং কি n, দুইটা অনুপাত থাকলে দুইটাকে আমরা সিমিলার মান দিই, তাই না। জি স্যার। তাহলে জি m, স্যার, আমরা এম আলফা এন করছিলাম। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই সমীকরণের সাথে এই সমীকরণ আমরা সিমিলার ধরছি, সেম অ্যাজ ধরাইছে। কেন দেখেন, আমাদের যেহেতু একটা একটা দিয়ে আছে m আর একটা কি আছে n আছে, ঠিক আছে, এম এবং এন এর সাথে কম্পেয়ার করে আমরা এই সমীকরণকে নিছি। কিভাবে নিছি দেখেন, এখানে ছিল পি এক্স স্কোয়ার, এই পি এর পরিবর্তে আমরা যে এখানে এম একটা এন ছিল না, একটা এম অনুপাত কি ছিল বলেন দেখি, এই অনুপাত ছিল না, এম অনুপাত এন। তাহলে এম মানে হচ্ছে এখানে পি, আর কিউ কথাটা মানে হচ্ছে এন। আর এই দুইটা পরিবর্তে এই দুইটা দিয়ে আমরা এই এন। সমীকরণটা পাইছি, কি পি ছিল পি এর পরিবর্তে লিখছি এম এক্স স্কোয়ার, কিউ ছিল কিউর পরিবর্তে এন এক্স এক্স, তাহলে এন এক্স প্লাস কিউ সমান সমান 0।
ঠিক আছে? এখন আমাদের দুইটা মূল আছে, দুইটা মূলের যোগফলের সূত্র কি আমরা জানি m+n মানে মূলদ্বয়ের যোগফলের সূত্র জানি -b ডিভাইডেড বাই a। তাহলে এই সমীকরণের মধ্যে এই যে সমীকরণ নিছি এই সমীকরণের মধ্যে b এর মান কত, a এর মান কত বলেন তো দেখি। এই সমীকরণে b এর মান n, আগে এর বলেন, a কত? m, a m এটা n, সরি n, আর c মানে কত বলেন দেখি। 1 হ্যাঁ, এই q, তৃতীয়টা যা থাকবে ওইটাই হচ্ছে c এর মান, ঠিক আছে? তৃতীয়টায় আকাশ পাতাল আসমান জমি যাই থাকবে ওইটাই কার মান? c এর মান c এর মান। তাহলে এখানে আলফা প্লাস বিটা সূত্র -b বাই a, তাহলে b এর মান ছিল n, এজন্য -n বাই n। তাহলে n মানে হচ্ছে এখানে এই n মানে কি দিয়েছিলাম আমরা বল, আসল সমীকরণ n মানে কি ছিল? q আসল সমীকরণ q, তাহলে এই n এর পরিবর্তে লিখছি -q, আর m মানে কি ছিল? p, এজন্য m এর পরিবর্তে লেখা আছে p, ঠিক আছে? আর আলফা প্লাস বিটা এই দুইটা গুণফলের সূত্র কি? মাইনাস মাইনাস না প্লাস, সূত্র কি বলেন দেখি। c বাই c বাই a তাহলে c মানে কি? বাই a c মানে কি? q, আর q m মানে কি? m, m, p ঠিক আছে? আর আসল সমীকরণে জি ভাইয়া q বলতে কোনো q মানে কার মান বলেন তো দেখি। ও আসল সমীকরণে q তো qই নাকি, তাহলে এখানে q আর m মানে কার মান বলেন তো দেখি। p এর মান তাহলে এখানে p, তাহলে মান হলো q বাই কি p। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান হলো -q বাই p, আর আলফা ইনটু বিটার মান হচ্ছে q বাই p। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে এইটা আমরা এখানে লিখছি। আর লেফট হ্যান্ডে লেখার নিয়মটা কি, এটা যা আছে তাই আমরা প্রমাণ করব কিভাবে। এই রুটটা m এর উপর আছে, n এর উপর আছে, এজন্য এটাকে যদি আমি ভাঙাই তাহলে √m ডিভাইডে কি √n, এটাকে যদি ভাঙাই কি পাবো বলেন দেখি। √n by √m, আর নিচে পরেরটা √p by √q, তাহলে এরকম হবে √m √n প্লাস √n √m প্লাস √p √কি q, ঠিক আছে না? জি স্যার এখন এই দুইটার মধ্যে আমরা লসাগু করছি, তাহলে এই দুইটা লসাগু n আর m এর লসাগু কি √mn, ঠিক আছে? তো √mn হচ্ছে লসাগু, তাহলে এই √n দ্বারা √n এ কাটা গেলে থাকে √m, এই √m দ্বারা এই √m এর গুণ করলে হয় √m তার কি হোল স্কয়ার। বুঝা গেছে? জি ভাইয়া আবার এই এখানে ছিল √n, এই √m দ্বারা এই √m এ কাটা গেলে থাকে √n, √n দ্বারা এই উপর √n এর গুণ করে কি √n তার কি হোল স্কয়ার। ক্লিয়ার? জি স্যার এখন এখানে দেখো, এখানে আমি যে ভাঙাইছি এই ভাঙাটা আমার বুদ্ধিমানের কাজ হয় না, কারণ p বাই q এর মান আমরা জানি। বলেন তো p বাই q এর মান কত? m এর মানটা কি পাইছি? q বাই q না p বাই q? মানটা p কি বাই q বলেন তো আমাদের। এখানে m হচ্ছে p আর n হচ্ছে q, মানটা কি ছিল? p বাই q না q বাই p? q বাই p ছিল আমাদের এখানে, ও ভুল লিখছে। হ্যাঁ, দেখো সূত্রের মধ্যে এখানে ছিল প্লাস √q বাই p, ঠিক আছে না? জি স্যার আর ও এখানে ভুল লিখছে, এর জন্য আমাদের মানটা মিলাই পারতেছে না। এখানে হবে q বাই কি p, যেটা আমাদের m n এর মান ছিল, ঠিক আছে না? ঠিক আছে, আর লেখাটা কিন্তু এখানে ভুল ছিল। হ্যাঁ, তাহলে p q বাই p এর মান যেহেতু mn, এই জন্য লেখা আছে √mn। হ্যাঁ, বুঝছি সবাই? এটা কি বুঝছো না বুঝো না এখনো? জি স্যার বুঝতে পারছি এই সবাই ভালো করে কথা বলো, এটা কি বুঝছো? আমাদের অ্যান্সার এই সূত্র কি ছিল? জি এই যে √q বাই p, তাহলে আমাদের এখানে ও ভুলে p বাই q লিখছে, এই যে এখানে ভুলে p বাই q লিখছে। p বাই q না q বাই p?
কিউ বাই তাহলে কিউ বাই পি, এই কিউ বাই পি পি। এর মান আমরা কত জানি? কিউ বাই পি এর মানটা কত জানি আমরা? mn। তো এখানে mn লেখা হয়েছে। N বুঝা গেছে এখন? জি স্যার এখন দেখেন এই স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকে m, স্কয়ার রুটে কাটা গেলে কি থাকে n। তাহলে m এবং n এর মাঝখানে কি যোগ না? জি ভাইয়া। তাহলে এখানে m প্লাস n। এখন আসেন এই m n এর নিচে কি আছে বলেন দেখি? 1 আছে। আমি একটা লাইন এখানে করে দেই। এখানে পাবো প্রথমে m প্লাস n ডিভাইডেড বাই রুট m n। এই লাইনটা করে না, অনেকে বুঝবে না। আর এখানে আছে রুট m n, মানে এই লাইনটা করে নাই। ঠিক আছে, এখন এটা নিচে মনে মনে কি আছে বলেন তো? 1 আছে। এখন বলেন তো 1 এবং রুট m n এর লসাগু কত? রুট Root এম M এন। তাহলে রুট n, এটা কিন্তু n, হ্যাঁ রুট n। তাহলে এটা কাটা গেলে এখানে যা আছে তাই থাকবে। তাহলে m প্লাস কি n, মাঝখানে প্লাস আছে, এইটা ভাগ করলে এইটা দ্বারা এই উপরটা গুণ করলে এটার উপরে কি হবে? স্কয়ার হবে। তো রুট m n হোল স্কয়ার কথার মানে কি লিখতে পারবো? শুধু mn লিখতে পারবেন। শুধু m n লিখতে পারবো। এই লাইনটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তাহলে এই লাইনটা মানে এই যে এইটা। ওকে, এখন বলেন তো m প্লাস n এর মানটা আমরা এই যে এখানে কত পাইছিলাম? m প্লাস n এর মানটা কত পাইছি? মাইনাস কিউ বাই কি? তাহলে এটা পি। মান লিখছি মাইনাস কিউ বাই পি প্লাস m n। m n এর মান এখানে আমরা কত পাইছি? কিউ বাই কত? পি। কিউ বাই পি। দেখে কিউ বাই পি। আর নিচে রুট m n, রুট m n। এখন কিউ বাই পি কাটা। ঠিক আছে, এটা প্লাসের আর এটা কি মাইনাসের, প্লাসে মাইনাসে কাটা। তাহলে উপরে কি থাকবে? 0। তাহলে উপরে হচ্ছে 0 আর নিচে আমাদের এটা যা আছে তাই। আমাদের 0 এর কোনো কিছু গুণ ভাগ করলে কি হয়? জিরো হয়। জিরো তাহলে আমাদের 0 হয়েছে। আমাদের 0টাই প্রমাণ কি করতে বলছে? যে মূল হয় প্রমাণ করো যে এটা। তাহলে এই যে কি সমীকরণটা কি ছিল? 0 ছিল। তাহলে আমাদের এখানে প্রশ্নটা গন্ডগোল আছে। এখানে প্রশ্নটা হবে এত সমান সমান কি 0। এই 0টা এখানে উঠে নাই। এটা সমান সমান কি হবে? 0 হবে। এই 0টা এখানে উঠে নাই। হ্যাঁ, যেমন দ্বিতীয়টা প্রমাণ করে এইটুকু সমান সমান এইটুকু। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইডের যে 0 ওই 0টা উঠে নাই এখানে। ওকে, বুঝতে পারছো এখন? জি ভাইয়া। এই 0টা উঠে নাই। তাহলে আমাদের এই মানটা কত হলো? 0 হলো, যেটা আমাদের রাইট অ্যান্সারের সমান হয়ে গেছে। অর্থাৎ লেফট হ্যান্ড সমান সমান রাইট অ্যান্সার আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে প্রশ্নটা তোমাদের যা শীট আছে শীটটা এখানে লিখে রাখবা সমান সমান কত? 0। এখন দেখো তো এক্সারসাইজ 3 নাম্বারটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, একটু ভালো করে দেখেন। জি স্যার বুঝতে পারছি। মানে কাহিনী কিন্তু এই যেখানে কিন্তু কিউ বাই পি না, পি বাই কিউ না, কিউ বাই পি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু এই যেরকম যে রুট এম বাই এন প্লাস রুট এন বাই এন প্লাস রুট কিউ বাই পি এইটুকু সমান সমান 0 বানাইতে হবে। ঠিক আছে, স্যার স্যার বলেন। স্যার ফরম্যাট 3 এর এক্সারসাইজ 8 নাম্বারটা করাই দিবেন বলেছিলেন যে। কি করব? ফরম্যাট 3 এর এক্সারসাইজ 8 নাম্বার। ফরম্যাট 3 এর এক্সারসাইজ কত? 8। ওকে, এটা এক্সারসাইজ তো আমি তোমাদের আগামী ক্লাসে দিছি। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে করে দেই নাকি আজকে করাইতে হবে? তোমাদের এই 12টা কাজ দিছিল না? কয়টা? 12টা না 8টা? 8টা কাজ দিছি না? এই 8টার মধ্যে এই 7 নাম্বারটা 7 নাম্বার না 8 নাম্বার? 8 নাম্বার না 2022, এই 8 নাম্বারটা বাদে আর বাদ বাকি অঙ্কগুলি এক্সারসাইজ 1 থেকে 7 পর্যন্ত তোমরা করো। তারপর আমি 8 নাম্বারটা তোমাদের দেখিয়ে দিব। ওকে, করি, এরপর সমস্যা হলে আপনি বলবো নি। হ্যাঁ আমি এটা এখানে করার নাই, কি বলে এখানে করার জায়গা নাই। আমি আগামী ক্লাসে নতুন একটা পেজ দিব। হ্যাঁ, ওই পেজের মধ্যে আমি A to Z পুরোটাই করে দিব।
তাহলে এই 8 নাম্বারটা বাদে আপনারা 8 নাম্বার ট্রাই করেন, যদি পারেন তো পারলেন, না পারলে আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এটা আমার দায়িত্ব, কিন্তু আপনাদের আসল কাজ হলো 1 থেকে 7 পর্যন্ত। যেহেতু 1 থেকে 7 পর্যন্ত আমাদের শীটে আছে, অতএব ওইটা আপনারা নিজ দায়িত্বে দেখবেন। যদি না বুঝেন আমি এরকম আজকের মতো বলে দেবো। আর 8 নাম্বারটা নাই, 8 নাম্বার আমি করে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা আজকে এখন আমরা ফরম্যাট 4 নাম্বারটা একটু শুরু করি। হ্যাঁ, সবাই ফরম্যাট 4 নাম্বারটা একটু মনোযোগ সহকারে খেয়াল করি। দ্বিঘাত সমীকরণে ব্যবসায়িক প্রয়োগ, মূলত এইটা আমাদের সর্বশেষ ফরম্যাট। আগামী ক্লাসে আপনাদের সকল সমস্যা দেখে আমরা চ্যাপ্টার ক্লোজ করব। দেন ফরম্যাট 4 নাম্বার প্রশ্নে দ্বিঘাত সমীকরণে ব্যবসায়িক প্রয়োগ অঙ্ক। এই অঙ্কটা প্রথম অঙ্কটা যে কত বছর আইছে তার হিসাব নাই, সব ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, সব ডিপার্টমেন্টে। প্রশ্ন হচ্ছে চাহিদা ও সমীকরণ, চাহিদা ও সরবরাহের সমীকরণ যথাক্রমে এত এবং এত হলে ভারসাম্য মূল্য ও দ্রব্যের পরিমাণ নির্ণয় করো। মূল্য মানে হচ্ছে পি আর দ্রব্য মানে কোয়ান্টিটি। লেখা আছে যদি পি মূল্য এবং কিউ কোয়ান্টিটি, কিউ দ্রব্যের পরিমাণ নির্দেশ করে, কিউ মানে কোয়ান্টিটি। তাহলে এই পুরো সমীকরণ থেকে কার মান বের করতে বলছে বলো দেখি? পি এবং কি? কিউ। কিউ। পি এবং কিউর মান, পি এবং কিউর মান বের করে আমাদের সমীকরণ প্রশ্নে দিয়ে আছে। তা আমরা একটু লিখবো। প্রথমটা গিভেন দ্যাট যা আছে এটা 1 নং সমীকরণ, আর এন্ড 2 নম্বর যেটা আছে এটা আমাদের 2 নং সমীকরণ। তবে 2 নম্বর থেকে পি এবং কিউর মান যদি বের করতে পারি তাহলে আমরা বের করে নিব। তো 2 নং সমীকরণে পি প্লাস 2কিউ সমান সমান 0, এখান থেকে সহজে আমরা পি এর মানটা বের করতে পারবো। অতএব লিখছি পি সমান সমান 7, এই 2কিউ প্লাস হলে এই পাশে কি মাইনাস হয়ে গেছে, তাহলে পি এর মান পাইলাম 7 মাইনাস 2কিউ। ওকে, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ কি আমরা বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। এখন এই 2 নং সমীকরণে পেলাম পি এর মান। এই 2 নং সমীকরণে পি এর মানটা যদি আমি 1 নং সমীকরণে পি এর মান বসাই তাহলে আমরা কার মান পাবো বলো দেখি? কিউ এর মান। কিউ এর মান। তাহলে লিখছি পুটিং দ্য ভ্যালু পি ইন ইকুয়েশন 1। তাহলে 1 নং সমীকরণে পি এর মান বসাই, তাহলে 1 নং সমীকরণ যা ছিল এখানে পি এর পরিবর্তে পি এর মান হচ্ছে 7 মাইনাস 2কিউ তার হোল স্কয়ার, আর যা আছে তাই। এখন এখানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র বসে, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। এখানে a বলতে কি বলেন দেখি? এখানে 7 a বলতে 7, b মানে কি? 2কিউ। এখানে লিখছি প্রথমে 2 যা আছে তাই, এরপরে a স্কয়ার মানে 7 স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু a মানে 7, b মানে 2কিউ, প্লাস b স্কয়ার মানে 2কিউ তার হোল স্কয়ার, আর প্লাস কিউ স্কয়ার সমান সমান 11 যা আছে তাই। 2 এখানে 7 এর স্কয়ার করলে হয় 49, 7 2 গুণে কত 14, 14 এর আবার 2 দ্বারা যদি গুণ করি তাহলে 14 2 28, তাহলে 28 কিউ। 2 এর স্কয়ার করলে 4, কিউ এর স্কয়ার করলে কিউ স্কয়ার, তাহলে 4 স্কয়ার, মানে 4 কিউ স্কয়ার প্লাস কিউ সমান সমান কত 11। এন্ড এই 2 এই সবার সাথে কি অবস্থা আছে ব্র্যাকেটের ভিতরে বলেন তো দেখি? সবার সাথে গুণ অবস্থায়। তাহলে 2 দ্বারা 50 গুণ করলে 98, 2 দ্বারা 28 গুণ করলে 56, 2 দ্বারা 4 গুণ করলে 8, আর প্লাস কিউ 11টা প্লাস এই পাশে কি মাইনাস সমান সমান কি 0 হয়ে গেছে। ওকে, জি স্যার। জি এখন স্যার। আমাদের এই কিউ এখানে আছে 8টা, এখানে আছে 1টা, তাহলে মোট কয়টা? 9টা। প্লাসে না মাইনাসে বলেন দেখি? কিউ স্কয়ারটা প্লাসে। তাহলে প্লাসের 9কিউ, 56কিউ মাইনাস 56কিউ যা আছে তাই, প্লাস 98 থেকে মাইনাস 11 যদি বাদ দেই প্লাসের 87 থাকে সমান সমান 0। বুঝা গেছে? জি ভাইয়া। এন্ড এখানে আমাদের মিডল টার্ম করতে, মিডল টার্ম করার নিয়ম কি? এই সংখ্যার সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা দ্বারা প্রথমে গুণ করতে হবে। তাহলে 87 সামনের সংখ্যা আছে 9, তাহলে 87 9 দ্বারা গুণ করলে কত হয় বলেন তো দেখি? 7 নং 63 3 6, 8 নং 72 72 আর 3 কত 800 কত 83। তাহলে আমাদের এখানে মিডল টার্ম করার কন্ডিশন হচ্ছে গুণ করে বানাইতে হবে 783, আর যোগ বিয়োগ করে বানাইতে হবে হচ্ছে মাইনাস কত 56। তাহলে পৃথিবীতে মাত্র 2টা সংখ্যা আছে যে 2টা সংখ্যা গুণ করলে 783 হবে এবং যোগ বিয়োগ করলে হবে মাইনাস কত 56। এন্ড প্রশ্ন হচ্ছে এটা যে 29 এবং 27 পরীক্ষা হলে আপনি কেমনে বুঝবেন? তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য নিয়ম হচ্ছে এই যেরকম লসাগু সিস্টেম করবেন। 700 কত 83, তাহলে 783 টা তো 2 দিয়ে ভাগ করা যায় না, আপনি 3 দিয়ে ভাগ করবেন। বলেন তো 783 3 দিয়ে ভাগ করলে কত হয়? 261। 261। আরে আবার 3 দিয়ে ভাগ করেন তো, দেখেন তো 3 দিয়ে ভাগ করা যায় কিনা? 67। 87 হয়। কত? 87 হয় ভাইয়া। 27। আরে আবার 3 দিয়ে কি ভাগ করা যায়? জি 29। জি ভাইয়া 29। তাহলে 29 একটা তো মূল সংখ্যা নাকি? তাহলে ওর দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এখন আমাদের কাজ কি? 3 অক্ষে 3, 3 তিরিখে কত বলেন দেখি?
নয় 9 9 29 3 দিয়ে ভাগ করা যায়? ভাগ তো মনে করা না যায় না। না স্যার তাহলে না আমাদের স্যার এখানে পয়েন্ট ভুল আসে হয়েছে 3 তিরিক্ষে 9 আর 3 নং কত? 27 27 তাহলে 27 এখানে বললাম 27 এখানে কত 29 এন্ড 27 এবং 29 যোগ বিয়োগ করে গুণ করে দেখেন এই 783 হবে আর 27 এবং 29 দুইটা যোগ করলে হয় কত -56 সরি 56 হয় গুণ কারণ করলে যোগ 783 হবে তো হ্যাঁ 783 আর যোগ করে দেখেন 56 হবে কিন্তু 56টা কি মাইনাস হবে না প্লাস হতে হবে আমরা তো দেখি 56টা মাইনাসে এখানে কি আছে মাইনাস মাইনাস এর জন্য কি দিব 9 কিউ মাইনাস স্কয়ার মাইনাস 27 কিউ মাইনাস 29 কিউ প্লাস কত 87 তাহলে -27 ইনটু -29 গুণ করলে হয় প্লাসে 783 আর -27 -29 সমান সমান যোগ মাইনাসে মাইনাসে প্লাস করলে হয় মাইনাস কত 56 দেখছেন যদি আপনি এরকম সংখ্যা থাকে তাহলে এরকম ভাবে লসাগু করে আপনাকে মিডল টার্মের সংখ্যা দুটো বের করতে হবে বুঝা গেছে জি ভাইয়া এখন এই দুইটাই থেকে কমন এই দুইটাই থেকে কমন কমন নিয়ে গেলে মান পাইছি কিউ সমান কিউ মাইনাস 3 আর এখানে 9 কিউ মাইনাস 29 তাহলে হয় দিয়ে মান বসে 9 কিউ মাইনাস 29 সমান সমান 0 অতএব 9 কিউ সমান সমান 29 অতএব কিউ সমান 29 বাই 9 আর কিউ মাইনাস 3 সমান সমান অতএব কিউ সমান সমান কত 3 এখন বলেন তো দেখি যে 9 এর মধ্যে 29 পাওয়া কি পসিবল না পসিবল না স্যার পসিবল পসিবল না না কোয়ান্টিটি হ্যাঁ এটা হলো প্রাইসের ক্ষেত্রে বাট এটা তো কোয়ান্টিটি নাকি জি স্যার কোয়ান্টিটি হতেই পারে কিন্তু প্রাইস কখনো 9 এর মধ্যে 29 হবে না তাহলে কিউর মান কয়টা পাইছি বলো দেখি দুইটা একটা দুইটা 29 বাই 9 আর একটা কত শুধু 3 এন্ড কিউর মান যেহেতু দুইটা পাইছি তাহলে পি এর মান কয়টা পাবো দুইটা দুইটা তাহলে এই কিউর মানটা এখন কয় নং সমীকরণে বসাবো বলো দেখি 2 নাম্বার তাহলে লিখছি পুটিং দ্য ভ্যালু কিউ ইন ইকুয়েশন এটা 2 হবে হ্যাঁ 3 না এটা হবে 2 তাহলে when কিউ সমান সমান প্রথমটা লিখলাম দেন পি সমান সমান পি এর মান ছিল 7 - 2 কিউ তাহলে 7 - 2 ইনটু কিউর মান 29 বাই 9 তো এখন এখানে ক্যালকুলেশন করছি 7 7 এ 2 দিয়ে 29 এ গুণ করলে হয় 58 ডিভাইডেড 9 এখন এই দুইটার মধ্যে লসাগু 9 তাহলে 7 নং কত 63 আর একে 9 এর 9 দ্বারা ভাগ করলে 1 এর 58 দ্বারা গুণ করলে কত 58 তাহলে 63 58 গুণে 5 ডিভাইড কত 9 এটা হচ্ছে পি এর মান তার মানে যখন কিউ এর মান 29 বাই 9 তখন পি এর মান হচ্ছে 5 বাই কত 9 9 আবার কিউ সমান সমান যখন 3 তখন পি সমান সমান 2 ইনটু কিউ 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 এর মান 3 বসে 3 3 2 দুগুণে কত 3 দুগুণে কত 6 তাহলে 6 থেকে 7 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে প্লাস কত 1 তার মানে কিউ এর মান যেখানে 3 পি এর মান সেখানে কত 1 তাহলে এখানে মান লিখছি রিকোয়ার্ড ইকুইভ্যালিয়াম ভ্যালু পি দুইটা মান পাইছি কিউ কয়টা মান পাইছি দুইটা ঠিক আছে তাহলে এখানে এই ইকুয়েশনটা যদি ভালো করে পারি তাহলে আমাদের এই অঙ্কগুলি আমাদের কি হবে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এই প্রবলেম 1 নিয়ে যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হ্যাঁ স্যার আমরা এই তিনটা কেন গুণ করছি 29 কেন গুণ করি না এটার সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে দেখেন আপনি মনে করেন 3 দিয়ে 29 এ গুণ করেন হ্যাঁ তাহলে 3 দিয়ে 29 এ গুণ কত হয় বলেন ম্যাডাম আপনি ভুলটা ধরে দিন স্যার 87 27 ওকে তাহলে 3 কিলো আর দুটো 3 থাকে 3 থেকে কত 9 এখন দেখেন 27 এর 9 দ্বারা গুণ করেন 783 ঠিকই হবে কিন্তু 87 তে 9 বাদ দিলে কখনো 56 হবে না বুঝতে পারছেন জি স্যার আবার মনে করেন যে না স্যার আমি এই দুইটা 3 আর এই 29 নিব ওকে কোনো সমস্যা নেই 3 থেকে কত 9 এই 9 এর 29 দ্বারা গুণ করলে কত হয় স্যার 261 261 আর থাকি কত 3 এই 261 3 দ্বারা গুণ করলে 783 ঠিকই হবে কিন্তু 261 থেকে 3 বাদ দিলে কখনো 56 হবে না বুঝতে না। পারছেন যে কোনো এক জায়গায় আপনি কাট বুঝছি। খেয়ে যাইবেনই ঠিক আছে বুঝছি স্যার পৃথিবীতে মাত্র দুইটা সংখ্যা 29 এবং 27 এই দুইটা সংখ্যা গুণ করলে হবে প্লাসে 783 এবং যোগ বিয়োগ করে হবে মাইনাসে 56 এই দুইটা সংখ্যা বা অন্য কোনো সংখ্যা যদি পান সেদিন থেকেই অঙ্ক ভুল হয়ে যাবে ঠিক আছে মানে প্লাস যে কোনো এক জায়গায় আপনি কি কাট খেয়ে দেবেন গা এটা যদি কখনো পান আপনি তাহলে মনে করুন অঙ্ক এতদিন যা করছেন সব মিথ্যা ওকে প্রবলেম এক আর কোনো প্রশ্ন আছে না স্যার তাহলে এই আরকে আপনারা এক্সারসাইজ দুইটা দিয়ে আছে এই দুইটা এক্সারসাইজ আপনারা নিজ দায়িত্বে করবেন হ্যাঁ আমি একটু পরে দিতেছি এই দেখেন এটা হলো 1 নং সমীকরণ আর এটা হলো 2 নং সমীকরণ এখানে বলতো 2 নং সমীকরণ যদি পি এর মান হয় তাহলে পি সমান কত পাবো
2 minus টু q মাইনাস কিউ। কিউ ওই মানটা 1 নং এ বসাইবে, কিউ এর মান পাইবা, কিউ এর মানটা আবার 2 নং এ বসালে পি এর মান পাবো। বুঝতে পারছি? জি জি ভাইয়া স্যার। তাহলে এখানে এটা 1 নং আর এখানে 2 নং সময়, এখানে তো পি এর মানটা সরাসরি লেখাই আছে নাকি? জি স্যার। তাহলে এই মানটা 1 নং এ বসাইবে কিউ এর মানটা আবার পি এর বসাইবে, পি এর মান পাবো। বোঝা গেছে? জি স্যার। তাহলে 1 এবং 2 আপনারা সুন্দর করে নিজ দায়িত্বে করে ফেলবেন। হ্যাঁ, আমি প্রবলেম 2 নাম্বারটা করাইছি, সেটা ভালো করে খেয়াল করেন। লেখা আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক কাকে বলে জানেন তো? ইকোনমিক্সে পড়ছেন হয়তো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে ডিমান্ড সমান সমান কি? সাপ্লাইজ, অর্থাৎ চাহিদা সমান সমান কি? যোগান। ঠিক আছে? এটা আপনারা ইকোনমিক্সে পড়ছেন। বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের চাহিদা রেখা মানে ডিমান্ড রেখা যদি ডি সমান সমান 20 মানে 3p মাইনাস পি স্কোয়ার, এবং যোগান রেখা মানে সাপ্লাই কার্ভ মানে এস সমান সমান 5p মাইনাস 1 হয়, যেখানে পি মানে মূল্য, ডি মানে চাহিদার পরিমাণ এবং এস মানে কি? যোগান। তাহলে বলছে ভারসাম্য মূল্য এবং কি? ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। মূল্য মানে পি, পরিমাণ মানে কি? কোয়ান্টিটি বের করতে হবে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক এর জন্য আমরা লিখছি বাই ইকুইভ্যালিয়াম কন্ডিশন, যে পূর্ণ প্রতিযোগিতামূলকের বাজারে লিখছি যেখানে ডি সমান সমান কি? এস। এস মানে ডি মানে কি? ডিমান্ড, এস মানে কি? সাপ্লাই। তাহলে ডিমান্ডের সমীকরণ যা আছে ডি এর পরিবর্তে ডিমান্ডের সমীকরণ লিখছি, এস এর সমীকরণ যা আছে এস এর পরিবর্তে এস এর সমীকরণ লিখছি। ঠিক আছে? এন্ড সবগুলো এক পাশে না আমরা সমান সমান কি? 0 দিছি। 5p প্লাস ওই পাশে মাইনাস, 1টা মাইনাস ওই পাশে কি? প্লাস। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব কিভাবে? দেখেন -5 আর -3 দুইটা যদি মাইনাস মাইনাস আমরা জানি প্লাস, তাহলে -8p। পি স্কোয়ার আছে একটাই, তা মাইনাস, তাহলে মাইনাস পি স্কোয়ার। 20 প্লাস আর এখানে 1 প্লাস, তাহলে 20 এর আগে কত? প্লাসের 21। বুঝা গেছে? এখন দেখেন পি স্কোয়ার আগে আছে মাইনাস, এই জন্য কাজ কি? মাইনাস আর এই সবগুলো আমরা কি করব? গুণ করব। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাসের পরিবর্তে হবে প্লাস, প্লাসের পরিবর্তে হবে কি? মাইনাস। পি মাইনাস। স্কোয়ার আগে আছে মাইনাস, এটা হয়ে গেছে প্লাস, এটার আগে আছে মাইনাস হয়ে গেল প্লাস, এটার আগে আছে প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে পি স্কোয়ার প্লাস 8p মাইনাস 21 সমান সমান কি? 0। ঠিক আছে? তাহলে এখানে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম মানে কন্ডিশন হচ্ছে গুণ করে হতে হবে 21 আর যোগ বিয়োগ করে 8। বলেন তো দেখি পৃথিবীতে এরকম দুইটা সংখ্যা আছে কিনা যেটা গুণ করে হবে 21 হবে এবং যোগ বিয়োগ করে 8 হবে? বলেন তো এরকম কোনো সংখ্যা আছে কিনা? না স্যার, নাই। না ভাইয়া। যেহেতু মিডল টার্ম করা পসিবল না, তখন আমরা কার সূত্র ইউজ করব? দ্বিঘাত সমীকরণ, যেটা আপনি অলরেডি পড়ে ঠিক আছেন। আছে। ঠিক আছে? তো এই যে জি স্যার। দ্বিঘাত সমীকরণের ক্যালকুলেশন এখানে আপনার দিয়ে আছে, এখানে আপনার মান বের করবেন। বলেন তো এই মানটা কয়টা অবস্থান আছে? দুইটা পজিশন আছে, একবার প্লাস দুইটা। অবস্থা একবার কি? মাইনাস। মাইনাস। মাইনাস অবস্থা। তাহলে এইটা পাইলাম পি এর মান। তাহলে পি এর মানটা আমি পি এর মান মানে এই যে মূল্য পাইলাম, এখন কি? ভারসাম্য পরিমাণ। এখানে পরিমাণ মানে ওই যে এ সেট কে বোঝানো হয়েছে। তাহলে পুটিং দ্য ভ্যালু পি ইন কি? সাপ্লাই ইকুয়েশন। তাহলে সাপ্লাই ইকুয়েশন আমরা এখানে সাপ্লাই ইকুয়েশন ছিল 5p মাইনাস কত? 1। তাহলে 5p এর মান এখানে পাইছি, যা আছে তাই লিখলাম, -1 -1। এন্ড এই 5টা এই সবগুলো এই ব্র্যাকেটে সবগুলোর সাথে কি অবস্থায় আছে? গুণ। তাহলে 5 দ্বারা -5 গুণ করলে হয় -20, প্লাস মাইনাস প্লাস মাইনাস 5 দ্বারা এই 35 রুট 35 যদি গুণ করি তাহলে 5 রুট 35। আবার আবেগের ঠেলায় 5 দ্বারা 37 গুণ করতে যায় না কিন্তু। মনে করেন এরকম আছে -4 প্লাস মাইনাস 2 ইনটু রুট 37। তো এর সামনে আমাদের আছে কত? 5। এই 5 দ্বারা 4 গুণ করবে এবং 5 দ্বারা এই 2 এর গুণ করতে পারবা, কিন্তু 5 দ্বারা 37 গুণ করতে পারবা না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এর জন্য 5 রুট 37 আর মাইনাস কত? 1। এন্ড -1 -20 সমান সমান -21 প্লাস মাইনাস 5 রুট 35। ঠিক আছে? জি স্যার। এইটাও দুইটা পজিশন আছে, এইটা কয়টা পজিশন আছে? দুইটা পজিশন আছে। তাহলে এটা आंसर ক্লিয়ার? জি স্যার। তাহলে 2 নম্বর অঙ্ক করার জন্য আপনি মনে রাখতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কন্ডিশনটা কি? ডিমান্ড সমান সমান কি? সাপ্লাই সাপ্লাইস। তাহলে এই অনুযায়ী এক্সারসাইজ 3, এই যে এক্সারসাইজ 3 আপনারা সুন্দর করে দিয়ে আসছে। এটার ডিমান্ড আর এটা কি? সাপ্লাইস। ভারসাম্য মূল্য এবং কি? ক্রয় বিক্রয় পরিমাণ মানে এস এর মান, পি এবং এস এর মান চাইছে।
তাহলে প্রথমে লিখবেন ডি সমান সমান কি এস, ডি এর সমীকরণ এস এর সমীকরণ, এখানে ক্যালকুলেশন করে ডি কিংবা এস এর মান পাবেন, ওইটা আবার তার আরেকটা বসাইলে আরেকটা মান পাবেন। ঠিক আছে? জি ভাইয়া। এই 4 নম্বর অঙ্কটা 2020 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। এখানে ডিমান্ডেড দেয়া আছে, এখানে সাপ্লাই দেয়া আছে, সেই সেম প্রশ্ন বলছে। বলো তো দেখি, এই যে সাপ্লাই তো সমীকরণ সরাসরি, আমি এখান থেকে সমীকরণ বের করতে তাহলে s মাইনাস 40/3p সমান সমান 0। এখানে s এর মানটা কি নেবে, কোনো s এর মানটা কি হবে? তোমরা 40 divided by 3p 40/3p কোড, তাহলে s এর মান পেলাম এটা, আর d এর মান তো, আর d এর মানটা কি হবে বলেন তো? d সমান সমান কি হবে? 75 minus 5p কোড 75 মাইনাস না, মাইনাস কি 5p। তাহলে d সমান সমান যদি s হয়, তাহলে আমরা যদি মান বসাই, তাহলে d এর মান হলো 75 মাইনাস কি 5p সমান সমান s এর মান হচ্ছে 40/3 ইন্টু কি p, নাকি? পি। তাহলে এখানে জি ভাইয়া। 75 মাইনাস 5p একটু ক্যালকুলেশন করে দেই, আর p টা কার সাথে গুণ আছে? 40 এর সাথে। তাহলে কি হবে বলেন দেখি? 40p ডিভাইডেড 40p divided by 3 এখন এই পুরোটা নিচে 1 আছে, 1 দ্বারা এইটা গুণ আর এইটা দ্বারা এইটা গুণ, তাহলে এই 3 দ্বারা এই 75 গুণ করলে কত হয়? সে 225 225। আর 3 দ্বারা 5p রে গুণ করলে হয় 3 5 কত? 15p, নাকি? 15p। আর 1 দ্বারা গুণ করলে 40p থাকবে। এখন আমরা সংখ্যাগুলো এক পাশে নিব আর p টা এক পাশে নিব, তাহলে এই পাশে 225 যা আছে তাই, আর ওই পাশে 15p, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে প্লাস হবে? plus minus 55p, নাকি? এখন যদি সাইড চেঞ্জ করি, তাহলে 55p সমান সমান কত? 225। অতএব p সমান সমান কত লিখতে পারবো? 225 ভাগ না বিয়োগ? সে ভাগ। তাহলে 225 এর 55 দ্বারা ভাগ করেন, 4.9 বের হবে। ওকে? জি স্যার। আর এখানে এই মানটা s এর মধ্যে যদি বসাই, তাহলে 40/3 ইনটু কত পাইলাম? 4.09 না? এন্ড এই দুইটা গুণ 3 জি দ্বারা স্যার, ভাগ করেন, 4.0 54.53 হবে। ওকে? জি স্যার। তাহলে এরই মাধ্যমে আমাদের 5 নাম্বার চ্যাপ্টার শেষ হবে। আজকে কিন্তু শেষ না, আগামী ক্লাসে শেষ হবে। আমি ফরম্যাট 2 ফরম্যাট 4 শেষ করে দিলাম। হ্যাঁ, আপনারা করেন। ফরম্যাট 3 এর ওখানে যে কয়টা আছে ওটা করেন। ফরম্যাট 3 এ একটা এক্সারসাইজ করে বাদ বাকি সবগুলো আপনারা দেখেন। যদি কোনো সমস্যা আগামী ক্লাসে দেখিয়ে আমি চ্যাপ্টার ক্লোজ করব। ঠিক আছে? জি ভাইয়া। জি স্যার। আগামী ক্লাস মানে কালকে না, কিন্তু কালকে কিন্তু চ্যাপ্টার 4 এর উপর ক্লাস হবে। ঠিক আছে? এটা হবে তারপরে, বুধবারে হবে আর কি। ঠিক আছে? সরি, বুধবার না, বৃহস্পতিবার হবে। কাল কিন্তু বুধবার, বৃহস্পতিবার এটার উপর ক্লাস হবে। কথা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে রেকর্ড ক্লাস এখানেই শেষ করছি।